সতীত্ব হল ব্রহ্মচর্যের একটি রূপ। সীতা, সাবিত্রী, দময়ন্তী হলেন নারীর সতীত্বের আদর্শ। অসামান্য রূপ নয়, অসামান্য তেজই তাদের আদর্শ স্থানীয় করেছে। সতীত্ব হল মূল একটি আত্মিক শক্তি, দৈহিক সতীত্ব হল তার বাহ্য ভিত্তিভূমি মাত্র। সতীত্ব নারীকে আত্মিক বলে বলীয়ান করে। সেই বলই ক্রমশ তার দেহ, মন, প্রাণে নেমে এসে তাকে অসামান্য করে তোলে। বহু প্রচলিত অনশন ধর্মঘট যেমন একটি আত্মিক হাতিয়ার, সতীত্ব তেমন অবলা নারীর এক অমোঘ হাতিয়ার। এই আত্মিক হাতিয়ারটি অতি ধীরে ধীরে নীরবে ক্রিয়াশীল, কিন্তু লেগে থাকলে এর ক্রিয়া ও শক্তি অমোঘ। পতি নিষ্ঠা যেমন নারী মধ্যে অশেষ গুণের সঞ্চার করে, তেমনি এক স্ত্রী নিষ্ঠাও পুরুষের সংযমকে সম্ভব ও সহজ করে তোলে। শুধু নারীর ক্ষেত্রেই পাতিব্রত্য আর পুরুষের ক্ষেত্রে বহুগামিতা, এটি কখনোই আদর্শ হতে পারে না। নারীর পাতিব্রত্য ক্রমশ পুরুষের পরিবর্তন আনে, পুরুষকে ভোগমুখ হতে নিবৃত্ত করে যোগমুখী হতে সাহায্য করে। সতীত্বের মধ্যে সেই সূক্ষ্ম নিয়ন্ত্রণ শক্তি বিদ্যমান। সতীত্ব ব্রহ্মচর্যেরই একটি বিভঙ্গ মাত্র। আপাত দৃষ্টিতে দেহ, মন, প্রাণ নিবেদন করা নয় কোনো পুরুষ বিশেষকে, কিন্তু তাকে উপলক্ষ করে দেহ, মন, প্রাণ, আত্মা ক্রমশ নিবেদিত হয় অদ্বয় পুরুষোত্তমে। পাতিব্রত্যের মধ্য দিয়ে নারী সহজেই দেহ ছাড়িয়ে বিদেহ ভাবনায় প্রতিষ্ঠিতা হন। আত্মসুখ বিসর্জন দিয়ে পরসুখ সম্ভবা হন। সে অবস্থায় ব্যক্তির মধ্যে ব্রহ্ম ভাবনা দ্রুত সহজ হয়ে আসে। বিবাহিত জীবনে পাতিব্রত্য এবং এক স্ত্রী নিষ্ঠা এভাবে ক্রমশ সংযম ও ব্রহ্মচর্যের সহায়ক। বলা চলে, সীতা, সাবিত্রী দীর্ঘকাল স্বামীর সংসর্গে থেকেও জীবনের পরীক্ষার কঠিনতম মুহূর্তগুলি উত্তীর্ণ না হওয়া পর্যন্ত দেহগতভাবেও তারা অক্ষতজনী হয়ে অখণ্ড ব্রহ্মচর্য ব্রতধারিণী ছিলেন। লক্ষণীয়, সীতা বা সাবিত্রী গর্ভবতী হলেন একমাত্র লঙ্কা হতে প্রত্যাবর্তন বা মৃত সত্যবানের পুনরুজ্জীবন লাভের পর। বিবাহিত নারী একটিমাত্র পুরুষের উপর সমগ্র দেহ, মন, প্রাণ সমর্পণ করেন। এটি সতী নারীর শুধু উপলক্ষ মাত্র। তার আসল লক্ষ্য হলেন পুরুষোত্তম। পতির মধ্য দিয়ে তিনি বিশ্বপতির সঙ্গ করতে ব্যাকুল এবং বদ্ধপরিকর। পতি উপলক্ষ মাত্র, লক্ষ্য হলেন বিশ্বপতি বা পুরুষোত্তম। রাম বা সত্যবানের মৃন্ময় আশ্রয় করে সীতা বা সাবিত্রী চিন্ময়েরই উপাসনা করেছিলেন, এবং তার সম্ভব হয়েছিল আজীবন কঠোরতম ব্রহ্মচর্য ব্রত পালনের মধ্য দিয়ে। ব্রহ্মচর্য তাদের জীবনের বীজ এবং ফল, যুগপথ উভয়ই। সীতার জীবনী একটু পর্যালোচনা করলেই আমরা তার জীবনে ব্রহ্মচর্য কিভাবে মূর্ত হয়ে উঠেছিল সেটি লক্ষ্য করে অবাক হই। অশোক বনে সীতার যুগপৎ লাঞ্ছনা এবং প্রলোভনের অন্ত ছিল না। চেরি বৃন্দ দিন রাত তাকে নানাভাবে উৎপীড়িত করত। রাবণ রাজ নিয়মিত এসে তাকে অনেক নরম গরম কথা শোনাতেন। বারেক যদি সীতা রাবণ রাজার বশ্যতা স্বীকার করতে সম্মত হতেন, তবে মন্দোদরীর উপর টেক্কা দিয়ে তিনি পাটরানী হয়ে বসতে পারতেন। কিন্তু সত্য এবং আদর্শকে আঁকড়ে ধরে তিনি নিজ পথ হতে বিন্দু মাত্র বিচলিত হননি। রাম এই প্রতীক অবলম্বন করে তিনি সর্বপ্রকার লাঞ্ছনা এবং প্রলোভন জয় করেছেন।
সীতা হলেন ব্রহ্মচারীর এক সমুজ্জ্বল আদর্শ। উদ্ধারের পরেও তার জীবনে বিড়ম্বনা কম ঘটেনি, কিন্তু সেখানেও তিনি রাম এই আদর্শ প্রতীককে অবলম্বন করেছিলেন। ব্যক্তি রাম নয়, রামের প্রতীকই তার ব্রহ্মচর্য ব্রতের মূল প্রেরণা। কারণ ব্যক্তি রাম তার প্রতি নানা কারণে বা ঘটনা চক্রে বিমুখ। সীতা কিন্তু প্রতীক রামকে এমনভাবেই জীবনে মরণে আঁকড়ে ধরেছিলেন যে তিনি তার ব্রহ্মচর্য বা সতীত্বের ব্রত থেকে মুহূর্তের জন্য স্খলিত না হয়ে পবিত্রতার পরাকাষ্ঠা বজায় রেখেই দেহত্যাগ করলেন। একটি সত্যের জন্য তিনি জীবন ভোর লড়াই করলেন। সেই সত্যের জন্য তিনি প্রাণ পর্যন্ত পরিশেষে বিসর্জন দিলেন। সেই সত্যটি হলো সতীত্ব, যার অপর নাম ব্রহ্মচর্য। সাবিত্রীর জীবনেও আমরা অনুরূপ দৃষ্টান্ত লক্ষ্য করি। সত্যবান বিবাহের 1 বৎসরের মধ্যে মারা যাবেন এ কথা জেনেই তিনি তাকে বিয়ে করেন। একবার যাকে মন দিয়ে দেওয়া হয়েছে, তার মৃন্ময় শরীর থেকে মনটা চলে গিয়ে তার চিন্ময় সত্তায় সাবিত্রীর চেতনা স্থিতি লাভ করে। সত্যবান তখন শুধুমাত্র একটি ব্যক্তি নন, তিনি তার নিকট একটি অমর আদর্শ এবং প্রতীক। সাবিত্রীর সতীত্ব বা ব্রহ্মচর্যের প্রাণবিন্দু ওই আদর্শটিকে কেন্দ্র করেই দীপ্যমান, এবং এটিকে টলাতে পারেননি বলেই যম তার নিকট হার মানলেন। সাবিত্রীর প্রচন্ড আত্মবিশ্বাস এবং নিঃসংকতা তাকে যমের সঙ্গে লড়াই করার শক্তি জুগিয়েছিল। মৃত্যুকে ভয় করেন না একমাত্র ব্রহ্মচারী। ব্রহ্মচর্য যে মৃত্যুকে পরাস্ত করতে পারে, সাবিত্রী আমাদের নিকট তাঁরই উজ্জ্বল দৃষ্টান্ত। নিতান্ত সহায় সম্বলহীনা, অবলা তথা কথিত অশিক্ষিতা সেই নারী কিভাবেই না জগৎকে কাঁপিয়ে দিয়ে গেলেন নিজের সতীত্ব বা ব্রহ্মচর্যের প্রভাবে। ব্রহ্মচর্যের এই মানসিক প্রাণিক আত্মিক বলই যে একমাত্র মহাসম্বল সীতা সাবিত্রীর মতন দুটি অবলা অশিক্ষিতা প্রাচীন যুগের নারীর জীবন কথা আমাদের নিকট সেই সত্যটি চিরকাল পরিবেশন করছে। পাঠ করলাম সতীত্বই নারীর ব্রহ্মচর্য অংশ থেকে। শিরোনাম: সতীত্ব হলো ব্রহ্মচর্যেরই একটি রূপ। ধন্যবাদ।